তব কথামৃতং তপ্ত জীবনং কবির্ভিরিরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণান্তি যে ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। নমস্কার, বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে এসে গেছি কথামৃত থেকে ঠাকুরের কথা নিয়ে। ঠাকুর বলছেন, ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীবজন্তু গাছপালা আছে, জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব কারা? না, নিত্যজীব হচ্ছে যেমন নারদাদি। এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব কারা? না, যারা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব কারা? না, যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। আর মুক্ত জীব কারা? না, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদপদ্মে চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্যজীবের উপমাস্থল, কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমাস্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে, ওই মস্ত একটা মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জালে মুখ রেখে পুকুরের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি হবে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয়, তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, দেখে তাস খেলতে আরম্ভ করে। তো এহেন ব্যাখ্যা বোধহয় এর চেয়ে সহজ সরল ভাষায় আর হতে পারে না। যে ক্যাটেগরাইজেশনে ঠাকুর আমাদের বেঁধে দিয়েছেন, তার বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। আর সত্যি এই ক্যাটাগরির মধ্যেই মানুষ কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু ঠাকুর কখনো নিরাশ করেননি। ঠাকুর সব সময় এই বদ্ধ জীবের প্রতি, সংসারী জীবের প্রতি নির্দেশনামা দিয়ে গেছেন যে কিভাবে সংসারে থাকতে হয়, কিভাবে সংসারে সেই কাঁঠাল কাটার মতো করে থাকতে হয়। যেখানে ঠাকুর বারবার বলছে যে কাঁঠাল কাটার সময় যেরকম হাতে সর্ষের তেল মেখে আমরা কাঁঠাল কাটি, ঠিক সেরকম ভাবেই ঈশ্বরের নাম নিয়ে আমরা যদি সংসারে থাকি, তাহলে আমাদের বদ্ধ জীবেদের কিন্তু সংসার থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে। তো ঠাকুরের কথা যদি আমরা জীবনে 0.1%ও ফলো করতে পারি, বা সেই উপদেশকে যদি জীবনের একটা বড় জায়গা আমরা দিতে পারি, তাহলে মনে হয় না যে এই সংসার আমাদের কাছে সেই ধোকার টাটি হবে। আশা করি সেটা মজার কুটি হবে, এবং আমরা সংসারে মজা লুটেই সবাই সংসার থেকে বিদায় নেব। তো আশা করি আজকের এই অংশ আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে জানাবেন বসুধার কথাতে। আর বসুধার কথার কিভাবে আরো উন্নতি করা যায়, আমি কিন্তু বারংবার আপনাদের কাছ থেকে সাজেশন চাইছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।